আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১৫১তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক এবং শেয়ার করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই দেখা যায় অর্জুন আর অহনা নিজেদের মধ্যে হাসি মজা করছে। অনেক দিনের কষ্ট আর ভুল বোঝাবুঝির পরে দুজন যেন আবার একে অপরকে ফিরে পেয়েছে। দুজন দুজনকে জড়িয়ে ধরে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। এরপর সকাল হয়ে যায়। বাড়ির বউরা সবাই একসাথে বসে থাকে। তখন পিসিমণি এসে বলে, কি হলো, তোমরা এখনো বরণডালা সাজাওনি? তখন বড় বউ রেগে গিয়ে বলে, এই বিয়ে আমরা মানি না। এরপর মিতা বলে, আমার স্বামী মেনে নিয়েছে বলে গেছে, কিন্তু আমি এই বিয়ে মানি না, তাই এই বিয়ের কোনো কাজও আমি করব না। ঠিক তখনই মিঠাই আর মিষ্টি এসে বলে, আমাদের ছোট কাকিমাই ভালো ছিল, নতুন যে কাকিমা আসছে তাকে আমরা কাকিমা বলবো না। এদিকে বড় দাদা চিন্তা করে বলে, এখনো ওরা আসছে না কেন? টুকুন তো বলেছিল ওরা বেরিয়ে পড়েছে। পল্টু তখন বলে, চলে আসবে, বিয়ে হয়ে গেছে, এখন তো এখানেই আসবে। কিন্তু বড় মামির এই কাজটা আমার একদম ভালো লাগছে না। এইসব কথা শুনে মিলির খুব খারাপ লাগে। সে বলে, এত তাড়াতাড়ি একটা মানুষকে সবাই ভুলে গেলে? অহনার সাথে আমার অল্প দিনের পরিচয় ছিল, কিন্তু ও খুব অল্প সময়েই সবার মনের খুব কাছে চলে এসেছিল। মিলি আরও বলে, আজ যদি নিজের বাড়ির লোকজন অহনার মতো একটা ভালো মেয়ের সাথে এমন করতে পারে, তাহলে আমি আমার শ্বশুরবাড়ির লোকদের কাছ থেকে কি আশা করব? পরিস্থিতি আরও ভারী হয়ে যায়। ঠিক তখনই টুকুন এসে মজা করে বলে, মনে হচ্ছে তোমাদের অনেক ইনকাম হচ্ছে, তাই এত কথা বলছো। এদিকে দেখা যায় বিয়ের গাড়ি বাড়ির সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে নামার আগে দুর্গাদেবী নতুন বউকে বলে, ভেতরে যাওয়ার আগে পুরো মুখটা ঘুমটা দিয়ে ঢেকে নিস। তোকে দেখে সবাই যদি একসাথে বিহুশ হয়ে যায়, তাহলে কিন্তু আমি সামলাতে পারবো না। সেই কথা শুনে সবাই হেসে ওঠে। সুতুমামা তখন অহনার চাকরির কথা তুললে দুর্গাদেবী বলে, তাহলে তো বাড়ির সব কাজ এবার আমাকে সামলাতে হবে। তখন অহনা মিষ্টি হেসে বলে, না মা, আমি সকাল সকাল উঠে সব রান্না করে তারপর কাজে যাব। এদিকে বাড়ির ভিতরে আবার আলোচনা চলতে থাকে। বড় বউ পল্টুকে বলে, সেদিন না তুমি বলছিলে? এদিকে পিসিমণি আবার খোঁচা মেরে বলে, যত গরিব ঘরের মেয়ে হবে তত কম কথা বলবে। বাড়ির কাজ করলেও মুখ দিয়ে একটা শব্দ বের হবে না। এরপর দুজন প্রতিবেশী নতুন বউকে দেখতে চলে আসে। তারা অর্জুনকে বলে, ছোটু, তুমি এত তাড়াতাড়ি অহনাকে ভুলে দ্বিতীয় বিয়ে করলে কিভাবে? আরেকজন বলে, অহনা কিন্তু খারাপ মেয়ে ছিল না, ওর মতো মেয়ে পাওয়া খুব কঠিন। এই কথা শুনে পিসিমণি রেগে যায়। সে বলে, তোমাদেরকে তো কেউ ডাকেনি, নিজেরাই এসেছ, আবার এসে আমাদের অপমান করছো। প্রতিবেশীরা তখন সোজা বলে দেয়, অহনা বাড়ি ছেড়ে যাওয়ার পিছনে হয়তো আপনিই কারণ ছিলেন। এই সব কথা শুনে বাড়ির পরিবেশ আরও অস্বস্তিকর হয়ে ওঠে। এদিকে বড় বউ আবার বলে, দেখো, ছোটুর হাসি তো থামছেই না। মিতা তখন বলে, এই জন্যই আমি যাইনি, আমি ঠিক কাজই করেছি। মিলি চোখে জল নিয়ে বলে, আমি ভাবতাম আমার ছোট ভাই সবার থেকে আলাদা, কিন্তু ও সবার মতোই হয়ে গেছে। অবশেষে অর্জুনের কাকিমা নতুন বউকে বরণ করে নেয়। তারপর বলে, এবার তো মুখ দেখাও। আর ঠিক তখনই সবাই নতুন বউয়ের মুখ দেখার জন্য অপেক্ষা করতে থাকে, এবং এই উত্তেজনাপূর্ণ মুহূর্তেই আজকের পর্ব শেষ হয়ে যায়। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।